গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিমলিস লাইফ অ্যান্ড মোর চ্যানেলে তোমাদের সকলে স্বাগত। আজকে ভিডিওটা শুরু করছি আমার বাবার বাড়ি থেকে। আগের ব্লগে তোমরা দেখতে পেলে যে আমি বাপের বাড়িতে এসেছি। তো বাপের বাড়িতে এসেছি একটা কারণে, সেটা হচ্ছে আমার এখানে দাঁতে একটা সমস্যা হচ্ছে, সেটাই ডক্টর দেখাতে এসেছিলাম। আমি এখানেই ওইখানটিতেই ডক্টর বসেন, ওনার কাছেই যাই। তো ওনার ট্রিটমেন্টটা আমার খুব ভালো লাগে আর কি, সেই জন্যই তো দেখাতে এসেছিলাম। আজকে আবার বাড়ি চলে যাব। তো চলো সারাদিন ভিডিওটা কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল চা খেয়ে ব্যালকনিতে চলে এলাম। আমাদের এই ব্যালকনিটা থেকে খুব সুন্দর বাইরে সোসাইটিতে দেখা যায়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, বাইরেরটা কি সুন্দর দেখা যাচ্ছে। আজকের ওয়েদারটা দেখা একদম ক্লাউডি হয়ে আছে, অথচ বৃষ্টি হচ্ছে না। কিন্তু এত গরম যে কি আর বলবো, গরমের চোটে মাথা খারাপ। সব জায়গায় দেখছি, নিউজে দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও জল জমে গেছে, কিন্তু আমাদের এখানে এইসবের কোনো গল্পই নেই, কোনো বৃষ্টিই নেই। তো চা খেয়ে আবার ঘরে চলে এলাম। এবার এখানে মার পুজো হয়ে গেছে, আজকে মঙ্গলবারের পুজো মা সেরে নিয়েছে। তো দেখো পুজো হয়ে গেছে, একটু ঠাকুর দেখো, মায়ের গোপু বসে আছে, পুজো হয়ে গেছে। আজকে মঙ্গলবার, অনেকটা সময় লাগে। লোকনাথ বাবার পুজো দেয়, তারপরে হনুমানজির পুজো দেয়, দেরি হয়। দেখে না। তো ব্রেকফাস্ট সেরে চলে এলাম। মা এখানে রান্না করছে। আজকে ভাত সব হয়ে গেছে। কি রান্না করছে তার চলো দেখাই। এখানে আছে ডাল, মুগ ডাল করেছো না? মুগ ডাল, তারপরে দেখো চিতল মাছ ঝাল, মানে কালিয়া তাকে বলে, আলু ঢেঁড়স ভাজা, মাছ ভাজা, আর এখানে ইলিশ মাছের কলা পাতা দিয়ে লাউ পাতা দিয়ে ভাপা হয়। এখন বাবাকে খেতে দিয়ে দেবে, বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, বাবাকে খেতে দিয়ে দেবে। দেখো বলতে বলতেই এরকম ঝড়ো ঝড়ো হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা মনে হচ্ছে না বেশিক্ষণ ধরে হবে, কারণ বৃষ্টি তো ছিটাফোটা হয় আর বন্ধ হয়ে যায়। এখানে বৃষ্টিটা একটু কমই হয়। তো দেখো বলতে বলতে কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে। নালিশ করছিলাম তোমাদের কাছে, এখানে বৃষ্টি হয় না, তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে। বাইরেটা দেখো খুব সুন্দর লাগছে, বেশ ক্লাউডি হয়ে গেছে। যা গরম পড়েছে, বৃষ্টিতে এখন আর হতেই চায় না। তো স্নান সেরে চলে এলাম। ছেলেকে কখন থেকে বলছি স্নান করতে যা, সে কিছুতেই কোনো কথা আমার শুনছে না। শোনাই, স্নানটা করে আয়, ঠিক আছে? একটাও কথা শুনতে চায় না। তো লাঞ্চ সেরে একটুখানি রেস্ট নিয়ে আর রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। বাড়ি গিয়ে চলো আবার দেখা হচ্ছে। তো কালকে বাড়ি ফিরে এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন হচ্ছে নেক্সট ডে সকাল। তো সকাল ঘুম থেকে উঠে চাটা খাওয়া হয়ে গেল। ছেলে আজকে স্কুলে যায়নি, বৃষ্টি পড়ছিল বলে পাঠায়নি আর কি, যায়নি। তো এখন দেখো সারাদিন কি করি না করি সেটাই দেখতে থাকো। এখন রান্নাঘরে যাব, গিয়ে দেখি কি রান্না করা যায়। এই এক রোজ চিন্তা যে কি রান্না হবে রোজ, এই নিয়ে রান্না করার থেকে তার ব্যবস্থা করার বেশি চিন্তা হয়ে যায় সকাল থেকে উঠে। চলো দেখি কি রান্না হচ্ছে আজকে। তো দেখো দিদি এখানে রান্নার জোগাড়জাত শুরু করে দিয়েছে। ভাত হচ্ছে। আজকে কি হবে গো? আজকে ডিম কষা হবে। ডিমের কষা আর কি? আর শাক ভাজা হবে, ডাল হবে। বেশ, আজকে আমাদের একদম সিম্পল মেনু। তো চলো, আমার তার চিন্তা নেই, করতে হবে না। আমি এবার যাই ঘরে গিয়ে কাজকর্ম করি। এখানে মাছগুলোকেও খেতে দিয়ে দিয়েছে। আমার বড় আবার 4টে মাছ নিয়ে এসছে, দেখো বুঝেছো? আমি বললাম জামা কাপড়গুলো ভাঁজ করি, এখানে মাসি ভাঁজ করতে শুরু করে দিয়েছে। দেখো বিছানার কি অবস্থা। বৃষ্টি পড়লে খুব মুশকিল, বৃষ্টিতেই এক সমস্যা, একটা জামা কাপড় শুকোতে চায় না।
ওই ঘরে দিয়ে দিয়ে শোকাতে হয়, তখন আর মানে কি বলবো, এবার জামা কাপড় না কাচলেও মুশকিল হয়ে যায়। ছেলে আমার প্রচুর জামা কাপড় ছাড়ে রোজ, আমি আবার রোজকার জিনিস অত জমিয়ে রাখতে পারি না, একবারই তাকে কেচে ফেলি। রাত্রের বেলা ঘরের মধ্যে দিয়ে দিই, পাখার হাওয়াতে একটু শুকিয়ে টুকিয়ে যায়, ওই ভালো। তো দেখতেই পেলে রান্না বান্না শুরু হয়ে গেছে, আমার আর তো কাজ নেই। তো এই ভিডিওটা দুদিন ধরে চলছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও, তোমরা সাথে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো। তো আশা করি তোমরা আমাকে সঙ্গ দেবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।